হ্যাঁ, কিন্তু সেই জিনিসটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক। না শোন, এটারও না ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি বাস্তবতার কথা বলছি। তো ওই শ্রীলঙ্কা বা অন্যান্য দেশের তুলনায় আমাদের বাস্তবতা হলো যে এখানে তোর আরও সামাজিক অবস্থা, তোর পলিটিক্যাল অবস্থা, এই ব্যাপারগুলো চলে আসে। তোর আমাদের স্বাধীনতার পর থেকে এত টার্মোয়েলের মধ্যে থেকে গেছে, এত তোর মানে সবগুলো দেশ তো স্বাধীনতার পর থেকে ঠিক আছে, তারা এখন দেশ গঠনে ঝাঁপিয়ে পড়ছে বা ঠিক আছে প্রত্যেকটা সেক্টর আলাদাভাবে দাঁড়াচ্ছে, সেটা ইকোনমিক থেকে শুরু করে তো স্পোর্টসের বিভিন্ন সেক্টর। আমাদের তো আসলে প্রথমত ক্রিকেট তো আমাদের প্রমিনেন্ট খেলা ছিলই না, তারপরেও হলো যে খেলাধুলাই তো আসলে ওইভাবে প্রমিনেন্ট ছিল না। ফুটবলটা গণমানুষের খেলা ছিল, এমনও গণমানুষের খেলা, সেজন্য ফুটবলে একটা ইয়ে ছিল। কারণ ক্রিকেট তো সবসময় ছিল একটা সাবঅর্ডিনেট মতো। তো ওই সময় 70s 80s ইভেন 90s একটা উল্লেখযোগ্য সময় পর্যন্ত কিন্তু এই সংগঠকরাই আসলে ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, সো ওই সময় মানে গোটা দেশের স্ট্রাকচারই নাই, ক্রিকেট স্ট্রাকচারটা কী দাঁড়াবে? আমি অজুহাত দিচ্ছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। আমার হতাশা লাগে যে তোর 2000-এর পর থেকে, যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এইটাই যখন মানে আমরা গেলাম, ধরেন তারপর থেকে আমরা কিছুই বললাম না। সেটাই। ঢাকা লিগের ঐতিহ্য তো ঢাকা লিগের ঐতিহ্য, শুধু হ্যাঁ, ঐতিহ্য না, থাকবেই। মানে একসময় ক্রিকেট মানেই ঢাকা লিগ, বাঁচায় বাংলাদেশের রাখছে ক্রিকেট ঢাকা মানেই তো ঢাকা লিগ, তাই না? ধরেন যখন ওই 97 সালেও আপনি বলতেছেন যে কোনোদিন টেস্ট কেন ওয়ার্ল্ড কাপ খেলবে, সেটাও ছিল না। সর্বোচ্চ ধরেন সুমন ভাইদের মতো কেউ, কুষ্টিয়ার একজন ছেলে, তার স্বপ্ন হয়তো ছিল যে আমি ঢাকা লিগে খেলবো, ক্রিকেট খেলবো, ভালো লাগে, হয়তো ঢাকায় এসে খেলবো, তারপরে হয়তো ন্যাশনাল টিম, উনি তো ন্যাশনাল টিম ওইভাবে পেয়েছে হয়তো। তো ওইটা ব্যাপার নয়, পোস্ট 2000 মানে সেটাই। পোস্ট টেস্ট স্ট্যাটাসে